আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। সান্তোসের ম্যাচটা তারা জিততে পারলো না। সেমিফাইনাল ম্যাচ ছিল। পাউলিস্তার সেমিফাইনাল ছিল, কিন্তু সান্তোস করিন্থিয়ান্সের কাছে 2-1 গোল হেরে গেল। এই ম্যাচটাতে আসলে নেইমারের কথা থাকলেও নেইমার খেলতে পারে নাই, অনেকগুলো কারণ ছিল। নাম্বার 1, সামনে ব্রাজিলের ম্যাচ আছে, এটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি নেইমার জুনিয়র আপনারা জানেন যে লাস্ট যে ম্যাচটা খেলছিল এবং সেই ম্যাচটাতে নেইমার জুনিয়র একটু অস্বস্তি ছিল, এবং এই অস্বস্তি থাকার পরে নেইমারের মাংসপেশিতে একটু টান ছিল বা একটু পেইন ছিল, যার কারণে কিন্তু সান্তোসের হয়ে রিসেন্টলি 2টা প্র্যাকটিস সেশন নামে নাই, এবং ম্যাচের আগে যে প্র্যাকটিসটা হয় সেখানেও কিন্তু নেইমার জুনিয়র আসলে প্র্যাকটিস করে নাই। সো ওভারঅল মিলে ডিসকমফোর্টের জন্য কিন্তু নেইমার জুনিয়র একদমই কোনো জায়গায় আসলে ইনভলভ ছিল না শেষ পর্যন্ত। ম্যাচেও থাকলো না এবং ম্যাচের বাইরে বসেই তার দলের হারটা দেখলো। আসলে সান্তোসের চেয়ে এই ম্যাচটাতে করিন্থিয়ান্স যথেষ্ট আগায় ছিল। আমি আগেও বলছিলাম যে এই ম্যাচটাতে সান্তোসের চেয়ে করিন্থিয়ান্স অনেক অনেক বেশি আগায় আছে। তাদের প্লেয়ার ডেপথ, তাদের একাদশ, শক্তি সব জায়গায় কিন্তু সান্তোসের চেয়ে ফার ফার বেটার। এই জন্য কিন্তু তাদের আসলে আধিক্য ছিল, এবং সেই আধিক্য, সেই ডোমিনেট থেকে কিন্তু করিন্থিয়ান্স আসলে জিতে গেছে, এবং হোম অ্যাডভান্টেজ একটা ব্যাপার থাকে, সেটাও কিন্তু তাদের পক্ষে ছিল। তারপরেও কিন্তু সান্তোস তাদের এগনেস্টে ভালো লড়াই করছে, তবে সান্তোসের সবচেয়ে দুর্বল যে জায়গাটা সেটা হচ্ছে তাদের এই ডিফেন্স লাইন আপটা। এই ডিফেন্স লাইন আপটা অনেক দুর্বল, এবং আমরা দেখছি যে এই ডিফেন্স লাইন আপের 2টা প্লেয়ার কিন্তু লাল কার্ড খেয়ে মাঠ ছেড়ে চলে গেছে। এটাও কিন্তু সান্তোসের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলছে। তাছাড়াও মিডফিল্ড খুব একটা ওয়ার্ক করে নাই, আক্রমণ ভাগে নেইমার ছিল না, সবকিছুর জন্য কিন্তু সান্তোসের এই ম্যাচটাতে যে প্রভাব ফেলার কথা ছিল সেটা কিন্তু ফেলতে পারে না। যদি আলটিমেটলি ম্যাচটাতে নেইমার থাকতো, হয়তোবা রেজাল্ট ভিন্ন হতে পারতো। আর যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে যে আপনি যখন সুযোগগুলো পাবেন, সুযোগগুলো মিস করবেন, তো এই জিনিসটা হচ্ছে সান্তোস মিস করে গেছে। তাদের বল দখল কিন্তু করিন্থিয়ান্সের চেয়ে বেশি ছিল, ফুল অ্যাটেম্প ছিল, তারা চান্স ক্রিয়েট করছে, কিন্তু ওই যে ডোমিনেটিং চান্স ক্রিয়েট যাকে বলে সেটা কিন্তু তারা আলটিমেটলি করতে পারে নাই, যার কারণে কিন্তু করিন্থিয়ান্সের এগনেস্টে তারা কিন্তু আলটিমেটলি পারে নাই। এবং ফার্স্ট গোলটা উলি আলবার্তো দিছে, বাট উরি আলবার্তো কিন্তু ইনজুরি থেকে মাঠ ছেড়ে চলে গেছে। তাদের ডিফেন্স লাইন আপটাও যদি দেখেন, যে করিন্থিয়ান্সের ডিফেন্স লাইন আপটা এক কথায় সলিড, মিডফিল্ড সলিড, আক্রমণ ভাগে মেম্ফিস ডিপাই আছে, উরি আলবার্তোরা আছে। সো একটা ইম্প্যাক্ট ফেলার মতো, একটা চমৎকার সেবে একটা টিমকে লিড দেওয়ার মতো যে রসদ দরকার, সবকিছু কিন্তু আপনি করিন্থিয়ান্সের কাছে পাবেন। সো যে জিনিসটা আলটিমেটলি সান্তোসের ভিতরে পাবেন না। যদি নেইমার থাকতো তাহলে হয়তোবা রেজাল্ট বা গল্পটা ভিন্ন হতে পারতো। হয়তোবা প্রথম সিজনেই স্বদেশ প্রত্যাবর্তনের ম্যাচেই সিজনেই আসলে ফাইনালে উঠতে পারতো পাউলিস্টার এই ফাইনালে, বাট সেটা হলো না, ডিসঅ্যাপয়েন্টিং। এবং মাঠের বাইরে বসে, ডাগআউটে বসে নেইমার জুনিয়র তার দলের হার দেখলো, এটা হচ্ছে সবচেয়ে লজ্জা, সবচেয়ে হতাশা। মাঠে নামতে পারলো না শুধু ইনজুরির একটু ডিসকমফোর্টের জন্য। সো গতকালকের ম্যাচটা সান্তোসের কেমন লাগছে? সত্যি হতাশ লাগছে। ফাইনালে গেলে ভালো লাগতো, ফাইনালে গেলে নেইমারের খেলা আমরা দেখতে পারতাম। সো নেইমারের ন্যাশনাল টিমের আগে আর কোনো খেলা নাই, সো আমরা আর দেখতে পাবো না। সান্তোসের পাউলিস্টার জার্নি এখানেই শেষ। তবে সান্তোস দল হিসেবে তারা যত দূরে আসছে এটা তাদের কাছে অনেক বড় প্রাপ্তি ছিল, এটা সম্পূর্ণ ক্রেডিট ছিল নেইমারের। আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।